নমস্কার সকলকেই আমার আনন্দিত জয়গুরু। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, ঠাকুরের হয়ে আছেন। আজকে আমরা যাচ্ছি আমার মায়ের মামার বাড়ি। তো বাসেই যাচ্ছি। যাওয়ার কথা ছিল অনেক দিন আগেই টোটো করে সবাই মিলে, কিন্তু সেই সবাই মিলে আর একসাথে যাওয়া হয়ে উঠছে না। তো আমি, মা, ও আর শ্রী আর লালবাগ থেকে এসছে আমার ছোটো মাসি। আমরা এই কজনই আপাতত যাচ্ছি। আমার মায়ের ছোটো মামা খুবই অসুস্থ। শুধু ছোটো মামা নয়, ছোটো মামা দীর্ঘদিন ধরে পড়ে আছেন, আর মায়ের মেজো মামি, মোটামুটি 4-5 জন, আর আমার এক মাসি শাশুড়ি আছেন। এই 5 জন 6 জন। তো এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়ে আছেন। অবশ্য আমার মাসি শাশুড়িকে আমি হসপিটাল এসেছিলাম দেখতে। তো যাই হোক, গেছেন কালকে কিংবা পরশুদিন মনে হয় গেছেন। তো আমরা কিছু পাইনি, তারাপীঠে নেমেছি, তারাপীঠ থেকে কিচ্ছু পাইনি। তো একটা ভটভটি পেলাম, তো সেটাতে করেই সবাই উঠে বসলাম। প্রচণ্ড ধুলো ছিল, তবুও বসলাম, কারণ এই রাস্তাটা তো একটু ব্যাকের রাস্তা, সচরাচর সবসময় টোটো পাওয়া যায় না। আমরা লাদেন গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হচ্ছে গ্রামের রাস্তা। তো আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইছিলাম না, কারণ আমি মনে করেছিলাম ঠাকুরের অনেক কৃপা, ঠাকুরের দয়ায় ভটভটিটা পেয়েছি, অন্ততপক্ষে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন, এটা আমি মনে করেছিলাম। আমার মায়ের মামার বাড়ির, আমি ছোটোবেলা থেকে আমার মায়ের ছোটো মামার বাড়িতেই উঠতাম। তখন তো ওনারা সবাই এক জায়গাতেই থাকতেন, এক হেসেলেই রান্না হতো। কিন্তু এখন সবাই ভাগ হয়ে গেছে, আলাদা আলাদা রান্নাবান্না হয়। কিন্তু ওনাদের একটা জিনিস খুব ভালো লাগে, যে এখন আলাদা হেসেল হয়ে গেলেও ওনাদের যে সব কিছুই খাওয়ানো, ভাতটা হয়তো এক হাঁড়ির, কিন্তু তরকারি সব বাড়ি থেকেই চলে আসছে। দেখুন কতগুলো তরকারি দিয়ে ভাত খাচ্ছে, থালাতে আঁটছে না, এত তরকারি। 3-4টে বাড়ির তরকারি আর এক বাড়ির ভাত। তো এতগুলো তরকারি দিয়ে ভাত খাচ্ছে, ভাতের চাইতে তরকারি বেশি হয়ে গেছে এখানে। 2-3টে বাটিতে টক রয়েছে। আর এটা হচ্ছে, আমরা বলি গ্রাম বাংলা ভাষায় খালুই। তো এইটা আমি ছোটোবেলা থেকে দেখেছি, আপনারা হয়তো অনেকেই দেখেননি বা অনেকেই দেখেছেন যারা আমার পরিবারে রয়েছেন। তো যারা দেখেনি তাদের জন্য তুললাম। আর এই ফুলটা আমার ভীষণ পছন্দের, খুব ভালো লাগলো। যাওয়ার সময় ভাবছি নিয়ে যাব। খাওয়া দাওয়ার পর শুরু হলো আমাদের গ্রাম ঘোরা। তো গ্রামটা অনেক দিন ঘুরিনি, অনেক কিছু বদলে গেছে। সেই ছোটোবেলায় দিদা নিয়ে আসতো, দিদার সঙ্গে আসতাম। আসলে আমি তো মায়েদের, বোনেদের, ভাইদের মধ্যে সবচেয়ে প্রথম সন্তান, সবার থেকে বড়, আর বড় মেয়ের বড় মেয়ে। সেই জন্য দিদা সব সময় আমাকে সব জায়গাতেই নিয়ে যেতেন, ভালোবাসতেন নিয়ে যেতে, আর আমিও চলে যেতাম। তো একটা গাছে দেখলাম তেঁতুল ধরে আছে, আর তেঁতুল দেখলে মেয়েদের জিভে জল আসে, তাই না? আমার তো আসেই, মনে হয় যে একটু যদি খেতে পেতাম। তো মেয়েটাও বললো খাবো, আর ওকে বললাম পেরে দিতে, কারণ নাগালের মধ্যেই ছিল, পারলো। তো ওর ইচ্ছে ছিল আমরা দিয়ে আর তেঁতুল দিয়ে একটু চাটনি খাওয়ার, তো সেই জন্য আরও বেশি করে পারলো। তারপর বাড়ি ফেরার পথে তারাপীঠ হয়ে আমার আর এক বোনকে দেখা করে বাড়ি ফিরছি এখন। মাসি বলছিল কিছু খাওয়ার কথা, কিন্তু সেই সময় আর কিছু খেতেও ইচ্ছে করছিল না, আর খিদেই পাইনি, কারণ প্রচুর ভাত তরকারি খেয়ে ফেলেছি। আমাদের পাশের, আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির পাশের বাড়ির ছিল আশীর্বাদ আজকে, ওনারাও নেমন্তন্ন করেছিলেন আমাদেরকে। তো যাওয়া হয়নি, ও গেছিল খেতে, আর কাকিমা আমার আর আমার মেয়ের জন্য তরকারি ভাত সব দিয়ে পাঠালেন। তো সেগুলো এখন খাবো। অনেকটা ভাত দিয়েছে, আসলে এতটা খেতেও পারবো না, নষ্ট তো হবেই। তরকারি ভাত অনেকটাই কাকিমা দিয়েছেন। চললাম তাহলে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে এক রাস আনন্দ নিয়ে দিন কাটাবেন।